আম্মু আজকে ফাঙ্গাস মাছ রাত সন্ধ্যা হয়ে গেছে, ফাঙ্গাস মাছ রান্ধালান। ফাঙ্গাস মাছ যে বেচতে রান্ধেন, আমি না মাছটা পরে ভাত খামু। মা ভাত বাড়ো, আমি আইসা খাবো বলেই নামাজ পড়তে চলে যায় তুহিন। আর সুস্থ অবস্থায় এটিই ছিল মায়ের সাথে তার শেষ কথা, কারণ সেদিন তুহিন আর ঘরে ফেরেনি। মায়ের হাতের পাঙ্গাস মাছের ঝোল দিয়ে ভাত আর খাওয়া হয়নি তার। আজও আলমারি খুলে ছেলের জামা কাপড় জড়িয়ে কাঁদেন মা ফেরদৌসী বেগম। কখনো ছেলের জামায় মুখ গুজে খুঁজতে থাকেন ছেলের ঘ্রাণ, আবার কখনো বসে থাকেন চুপচাপ নিথর হয়ে। চোখের জল শুকিয়ে গেছে, কিন্তু বুকের হাহাকার শেষ হয়নি তার। গত 20শে অক্টোবর কুমিল্লার বুড়িচং উপজেলার বাহেরচর গ্রামের তুহিনকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরিবারের অভিযোগ, তুহিন পাশের গ্রামের সাইফুল ইসলাম বাবুর মেয়েকে প্রেমিকের সঙ্গে পালাতে সাহায্য করেছে। এই সন্দেহে কুমিল্লা বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের ছাত্র তুহিনকে নির্মমভাবে নির্যাতন করা হয়। আমার হোসেনের ঘর আর এটা হচ্ছে বুয়াবাড়ি। আপনার এই জায়গা থেকে তুলে নিয়েছি। একবার আপনার দরজা অফ করে দেয়, অফ করে তারপর ওই মানে যারা হেয়ার বিরুদ্ধে যে কথা বলে তারা নিয়ে জায়গায় আপনার মারে বা অত্যাচার করে, নির্যাতন করে। এভাবে তুহিনকেও কিন্তু এটার ভিতরে মারছে আপনার ওই যে বিভিন্ন আর কি রড বা এগুলো দিয়ে অত্যাচার করছে। আহত তুহিনকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে ঢাকায় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে 7 দিন লাইফ সাপোর্টে থাকার পর মারা যায় তুহিন। আসলে যে ছেলের কাপড়ের নিচে এতটুকু রাখছে আমিও ভাবতেও পারি নাই। আমি ভাবছি শুধু এই হাতরা, তখন শুধু এই হাতরে এইভাবে ধরে রাখছে। আমি দেখলাম বিল্লো আমার ছেলে এভাবে লুকাই রাখে, ধরে দিয়ে নিচে শুধু রক্তের ফোঁটা। অনেক বুড়িচং হসপিটাল নেই, বুড়িচং হসপিটাল নেওয়ার পরে হ্যাঁ ইঞ্জেকশন করে। ইঞ্জেকশন করার পর একটু যখন ব্যথাটা কমছে, গায়ের পরনের কাপড়গুলো সব ভিজা। আমি কই তুই তোমার কি তৈছে, তোমার কি তৈলো, তারা কে নিল, কি করলো আমি জানি না। বাবুর ছেলে, আমি গিয়ে সামনে দেখছি বাবুর ছেলে আর জহির আর মেম্বরের চাচা। তুহিনের মা ফেরদৌসী বেগম প্রতিদিন ছেলের জামা কাপড় হাতে নিয়ে সময় কাটান। নিরাপরাধ ছেলের স্মৃতিচারণ করে কান্না করেই কাটে তার দিন রাত। রাস্তাঘাটে নাকি মানুষে আসা যাওয়া করতে, মানে এটা আমার ছেলে কইছে কি, মানে হের আব্বু আসিল না কি কইছে না কইছে, হের মেয়ের সম্পর্কে, হের মেয়ে বেদ ফের মেয়ে কদিন পরে পরে মানুষ ছেলে নিয়ে পালাই যায়, হয়তো আরেক ছেলের কাছে বিয়া বয়, এরকম ধরনের কি কথা রাস্তার ভিতরে গবেষণা করছে। এরকম টার্গেটেই নাকি দোকানও ফাঁকনা ফাঁকনা কথা কয়, তোর আব্বু দোকানও ফাঁকনা ফাঁকনা কথা কয় কে রে, মানে এর পিটার সময় এরা বলছে তোরে তুই হসপিটাল বলছে। আমি কই পুত তোরে নিলো কেরে বা কি খবর, তুই ধরো এইসব কিছু না জানোস না। আব্বুর দোকানও গিয়ে ফাঁকনা ফাঁকনা কথা কইতো। 5 সন্তানের জননী ফেরদৌসী বেগম। তার বড় 2 মেয়ে ছোটবেলায় মারা যায়। এই তুহিনই তার বড় সন্তান। ফেরদৌসী বেগম এখনো বিশ্বাস করতে পারেন না সেই বড় ছেলেকে কবর দিতে হয়েছে তার। আমি বাদ বেড়া বইছি, নামাজের একটু লেট হয়ে গেছে, আইয়ে না কা তখন ওই ছোট বাচ্চারা জিজ্ঞাসা করছে তোমার ভাইও কোকো, আমু এনে ডেনের পাম দাঁড়াই রয়েছে নামাজ পড়ে আইয়া। তখন ভাবছি পোলামানের লোক দাঁড়াইছে, ছেলে তো আইবেই, কষ্ট করে এই ছেলেরে মানুষ করছি, লেখাপড়া করাইছি, বয়স বাড়াইছি, যে এর গরিব ফ্যামিলির সংসারের ছেলে, এর ভাবে এত কষ্ট করে যে ছেলের বাইরে ফেলাই দেওয়ার কোনো একটা ব্যবস্থা করছি, কোনো একটা লাইন ফাইন করে বাইরে ফেলাই দেন। ছেলেকে মারধরের খবর পেয়ে ছুটে যান তুহিনের বাবা মোসলেম উদ্দিন। নির্দয়ভাবে পিটিয়ে সন্তানকে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। দেখছি যে মারতে আছে ইয়া দিয়া কি তানে তো এসেছে কাট দিয়া ফিরতি আছে যাইয়া আমরা হুমকি দিয়েছে তোমরা বেরিয়ে আইলে তোমরা বেরিয়ে সবাইলে মাছ ফিরতিয়া বাইরে সবাইলে 2 লক্ষ টাকা করে দিয়া দেন সন্দেহমূলক। তারা মাইয়া গেছি গিয়া আরেক বেড়ার লোকে আরেক পোলা লোকে সন্দেহমূলক ধরে নিয়ে। এই হত্যাকাণ্ডে পুরো এলাকা স্তব্ধ। তুহিন একজন ভদ্র, মেধাবী, নামাজি ও নরম স্বভাবের ছেলে ছিল, এমনটাই জানিয়ে তার হত্যার বিচারের দাবি তোলে তার প্রতিবেশী ও শিক্ষকরাও। আইনের প্রতি আস্থা আছে, আস্থা থাকা অবস্থায় আমাদের গ্রামবাসী, ইউনিয়নবাসী, পুরা থানার লোকজন দিয়া আমরা ডিসি সাহেব লিখিত একটা স্মারকলিপি দেই যে আমাদের এলাকায় এই ধরনের একটা খুন হয়েছে,
যেটা আইনগত নিয়ম যেটা। এখন আমরা আইনের কাছে এবং দেশবাসীর কাছে সর্বোচ্চ শাস্তি বিচার দাবি করি। তুহিন ছেলে হিসেবে সহজ সরল নম্রভদ্র ছিল, ভালো ছেলে ছিল। আমার জানা মতে সে খুব ভালো, কারোর সাথে ঝগড়াঝাটিতে লিপ্ত হয় নাই কোনোদিন। বিশেষ করে সে নামাজি ছিল, নামাজ পড়তো। এমনকি সে তার যেদিন মৃত্যু হয়, তাকে যেদিন মারা হয়, সেদিনও সেই মসজিদে নামাজ পড়ছিল। অভিযুক্ত সাইফুল ইসলাম বাবুর খামারে গিয়ে দেখা যায় তার খামার পাহারা দিচ্ছেন তারই সৎ বোন পারভিন বেগম। ভাইয়ের সম্পর্কে জানতে চাইলে তিনি জানান এসবের কিছুই তিনি জানেন না। বাবুর বোন না? বাবুর মানে আগের তো তার লোক একটু চোখা চোখা আমার ওই হ্যাপাটা জানি চিল্লা বিল্লা যেন হয়েছে কেমন দেখতে আইসে যে আইয়াতে গরুর আসপুরকারি মানে চিল্লা বিল্লা করতে আছে। তো স্যারের লোক আমি কইছি যে আমার বাধা দেন আমি যাই জ্ঞান নাহলে বোবা জিনিস। না 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 ভাই না, আমার লোক কেউ আমার যোগাযোগ নেই, আমার মোবাইলে নেই। তুহিনের মা বাদী হয়ে সাইফুল ইসলাম বাবু সহ 4 জনকে আসামি করে মামলা করেন এবং মামলাটি গুরুত্বের সঙ্গে ডিবিতে হস্তান্তর করা হয়েছে বলে জানান বুড়িচং থানার ওসি। 2 নভেম্বর রোববার ভোরে সদর উপজেলার সিমপুর গ্রাম থেকে প্রধান আসামি সাইফুল ইসলাম বাবুর ছোট ভাই শফিউল আলম মানিককে গ্রেফতার করে ডিবি পুলিশ। তবে 19 দিন পার হলেও তুহিনের মা এখনো প্রতিদিন অপেক্ষা করেন হয়তো আজ থেকেই শুরু হবে তার ছেলের হত্যার বিচার। কিন্তু দিন যায় রাত নামে, বিচারহীনতার অন্ধকারে ডুবে যায় তুহিনের পরিবারের আশার আলো। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।